নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত। তোমাদের আবারও স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে ভূগোলের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো আজকের ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভারতের স্থলসীমানার মোট দৈর্ঘ্য কত? অপশান এ 13,376 কিমি, অপশান বি 15,200 কিমি, অপশান সি 12,516 কিমি, অপশান ডি 14,800 কিমি। সঠিক উত্তর হবে অপশন বি 15,200 কিমি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ভারতের স্থলসীমান্ত 7টি দেশের সাথে যুক্ত: চীন, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, আফগানিস্তান। তোমার এখান থেকে প্রশ্ন হয় যে ভারতের স্থলভাগ কয়টি দেশের সঙ্গে যুক্ত, তখন তোমার অ্যান্সার হবে 7টি দেশের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ বন্দর কোনটি? অপশান এ মুম্বাই, অপশান বি কান্ডালা, অপশান সি বিশাখাপত্তনম, অপশান ডি কলকাতা। সঠিক উত্তর অপশান সি বিশাখাপত্তনম। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন নদীকে উড়িষ্যা রাজ্যের দুঃখের নদী বলা হয়? অপশান এ মহানদী, অপশান বি ব্রাহ্মণী, অপশান সি বেতরণী, অপশান ডি গোদাবরী। সঠিক উত্তর অপশান এ মহানদী। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে দীর্ঘ হিমবাহ কোনটি? এটি অনেক পরীক্ষায় এসেছে। অপশান এ সিয়াচেন, অপশান বি গঙ্গোত্রী, অপশান সি মিলম, অপশান ডি জেমু। সঠিক উত্তর অপশান এ সিয়াচেন। সিয়াচেন হলো ভারতের দীর্ঘতম হিমবাহ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সিয়াচেনের দৈর্ঘ্য প্রায় 76 কিমি এবং কারাকোরাম রেঞ্জে অবস্থিত। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে সিয়াচেন হিমবাহ কোন পর্বতে অবস্থিত, তখন তোমার অ্যান্সার হবে কারাকোরামে। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ উজালা সোলার পার্ক কোথায় অবস্থিত? অপশান এ গুজরাট, অপশান বি রাজস্থান, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর অপশান বি রাজস্থান। পরবর্তী প্রশ্ন, ডেকান ট্রাপস কোন ভূতাত্ত্বিক যুগে সৃষ্টি হয়েছে? অপশান এ ক্রিটেসিয়াস, অপশান বি জুরাসিক, অপশান সি ট্রায়াসিক, অপশান ডি প্যালিওলিথিক। সঠিক উত্তর অপশান এ ক্রিটেসাস। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই ডেকান ট্রাপ মালভূমি বিশাল ব্যাসাল্ট লাভা দ্বারা গঠিত। তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে ডেকান ট্রাপ মালভূমি কোন লাভা দ্বারা গঠিত? অ্যান্সার ব্যাসাল্ট। পরবর্তী প্রশ্ন, কোন খনিজকে ভারতের কালো সোনা বলা হয়? অপশান এ লিগনাইট, অপশান বি বিটুমিনাস, অপশান সি অ্যান্থাসাইট, অপশান ডি পেট্রোলিয়াম। সঠিক উত্তর অপশান বি বিটুমিনাস কয়লাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরনো পর্বতমালা কোনটি? অপশান এ বিন্ধ্য, অপশান বি আরাবল্লী, অপশান সি সাতপুরা, অপশান ডি নীলগিরি। সঠিক উত্তর অপশান বি আরাবল্লী। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। পৃথিবীর প্রাচীনতম পর্বতমালার মধ্যে এটি একটি। এটি প্রায় 3.2 বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছে। পরবর্তী প্রশ্ন, গঙ্গার কোন উপনদীকে বিহারের প্রাণ বলা হয়? তাহলে আগে একটা প্রশ্ন ছিলাম যে বিহারের দক্ষিণ নদী কাকে বলা হয়, তখন অ্যান্সার হয়েছিল মহানদী। এটার অ্যান্সার কী হয় দেখি। অপশান এ কোসি, অপশান বি গণ্ডক, অপশান সি সোন, অপশান ডি ঘরঘরা। সঠিক উত্তর অপশান সি সোন। সোন নদীকে বিহারের প্রাণ বলা হয়। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সোন নদীর উপত্যকা উর্বর এবং খুবই গুরুত্বপূর্ণ, যা বিহারকে বিকশিত করতে অনেক সাহায্য করে। পরবর্তী প্রশ্ন ও আজকে শেষ প্রশ্ন, ভারতের কর্কটক্রান্তি রেখা কয়টি রাজ্য অতিক্রম করে? অপশান এ 6টি, অপশান বি 8টি, অপশান সি 7টি, অপশান ডি 9টি। সঠিক উত্তর অপশান বি 8টি রাজ্য। সেগুলো হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা
ও মিজোরাম। তো এই ছিল তোমাদের জন্য আজকের ভূগোলের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ধন্যবাদ।